আমার টুকটুকির কি হয়েছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো আপনি, আপনি কোনো কথাই বললেন না। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। নেন। ইটস ওকে। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ, শুক্রিয়া। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 016। আপু একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। হ্যাঁ বলুন। আচ্ছা আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময়ও ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তো আচ্ছা আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। আপনার কোনো বন্ধুও নেই? না। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, ফ্রেন্ডশিপ মুবারক হোক। আচ্ছা তোমার তো পরিবারে সবাই আছে, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে, ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। আপন মানুষ? আচ্ছা চলো আমরা ওদিকে। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না, কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। চলো তোমার ছুটির ব্যবস্থা করি। আসো মা, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জোয়ের মা, ওরা অনেক দূর থেকে এসছে, তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ তো, আমার কত রান্না পড়ে আছে। আর শোন, তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চলো। আয়। বাবা তাহলে তুমি একটু রেস্ট করো, আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে, আমি ওটা সেরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। ছোট, গাড়িটা বের করে, আমি রেডি হয়ে আসতেছি। জি ভাইজান। তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা।
চলো চলো। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ, বিশ্বাস করো না তো? ওয়েট। অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। চলো। কবির, মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো না। শুনতে কেমন যেন লাগে, অন্য কিছু বলে দিও। ওকে? আচ্ছা চলো। শহরে থাকিস, কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে। এই নে, পেট ভরে খাবি। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। বাবা, ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমি আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, কেমন? আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে জুই, থ্যাঙ্কস।